বিশ্বকাপ জয়ের আগে যেন একাধিক সিগন্যাল দিয়ে রেখেছে স্পেন। ঠিক জাভি ইনিয়েস্তাদের গোল্ডেন জেনারেশনের মতো এবারও স্পেন ইউরো জয় করেই বিশ্বকাপ খেলতে যাচ্ছে। সেই সাথে দলে বার্সেলোনার প্রভাব লক্ষণীয়, তারুণ্য নির্ভর হলেও রয়েছে অভিজ্ঞতার সংমিশ্রণ। তাই এবারের বিশ্বকাপে স্পেনের গোল্ডেন জেনারেশনকে থামাবে কে, এই নিয়ে চলছে আলোচনা। ইংল্যান্ডের সাবেক ফুটবলার এরিক ক্যান্টোনা বলেছিলেন 2010 সালের বিশ্বকাপ স্পেন জেতেনি, বরং বার্সেলোনা জিতেছে। তার কথার সাথে দ্বিমত খুব কম মানুষকেই করতে দেখা যায়, কেননা বিশ্বকাপ জয়ী দলের 6 সদস্যই ছিল বার্সেলোনার। ফলে বার্সা যখন ছন্দে থাকে স্পেন তখন হাসে, এমন নীতি বলে আসছিল অনেকে। এবারে বিশ্বকাপেও ঠিক এমনটাই হতে যাচ্ছে। স্প্যানিশ দলে বার্সেলোনার 6 জন রয়েছে, ফলে বার্সার প্রভাবটা যে বিশ্বকাপে রয়েছে তা বলাই বাহুল্য। প্রথমে আসি স্পেনের অ্যাটাক নিয়ে। বার্সার ওয়ান্ডারকিড লামিন ইয়ামাল এখন পরিণত খেলোয়াড়। ইউরোতে ফ্রান্সকে নাকানি চুবানি খাওয়া ইয়ামাল যে বিশ্বকাপে বাজিমাত করবে তা বলাই যাচ্ছে। ইয়ামালের সাথে জুটি হিসেবে আছে নিকো উইলিয়ামস, এছাড়া ফেরান তোরেস, ওয়ারজাবাল রয়েছে স্ট্রাইকার পজিশনে। তবে স্পেনের প্রধান অস্ত্র হচ্ছে তাদের মিডফিল্ড। টিকি টাকা সিস্টেমে অভ্যস্ত মিডফিল্ড একান্ত জরুরি, আর সেই জরুরি বিষয়টি স্বাভাবিক গতিতে নিয়ন্ত্রণ করতে রয়েছে পেদ্রি। পেদ্রি যেন জাভি ও ইনিয়েস্তার সংমিশ্রণ, আর পেদ্রির সঙ্গে আছেন ফাবিয়ান রুইস, গাভি, দানি ওলমো, ফার্মিন লোপেজের মতো সিস্টেমেটিক মিডফিল্ডার। সেই সাথে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে রয়েছেন ব্যালন দিওর জয়ী রদ্রি, আর রদ্রির বিকল্প হিসেবে মার্টিন জুবেমেন্দিও রয়েছেন এই পজিশনে। স্প্যানিশ সিস্টেমে ডিফেন্ডার যেন শুধু রক্ষণই করেন না, বরং আক্রমণের সূচনা হয় তাদের দ্বারা। আর এজন্য সেন্টার ব্যাক পজিশনে রয়েছে লাপোর্তে গ্রিমালদো জুটি। সেই সাথে মস্কেরা ও পাও কুবার্সি রয়েছেন বিকল্প হিসেবে, আর উইং ব্যাকে রয়েছেন অভিজ্ঞ দানি কারভাহাল ও কুকুরেল্লা। সেই সাথে পেদ্রো পারো, বালদে ও দিন হাউজেনের মতো তরুণরাও রয়েছে এই পজিশনে। গোলকিপার পজিশনেও রয়েছে একাধিক অপশন। ডেভিড রয়া, উনাই সিমন ও বার্সার নিয়মিত একাদশের জায়গা পাওয়া গার্সিয়া রয়েছেন উড়ন্ত ফর্মে। তবে দলের সাফল্য নির্ভর করে কোচের বিজ্ঞতার উপর। লুইস দেলা ফুয়ান্তে তার কোচিং ক্যারিয়ারে মূলত 4-3-3 ফরমেশনে খেলাতেই সবচেয়ে বেশি পছন্দ করেন। স্পেন ইউরো ও নেশনস কাপ জিতেছিল এই ফরম্যাটেই। টিকিটাকা খেলার জন্য সবচেয়ে আদর্শ ফরম্যাটও বলা হয় এটিকে। তবে প্রয়োজন ভেদে 4-2-3-1 ফরমেশনও খেলান তিনি। এখন প্রশ্ন হচ্ছে, স্পেনের দ্বিতীয় গোল্ডেন জেনারেশন কি পারবে বিশ্বকাপ জয় করতে? গোলাম রব্বানী, টাইমস টুডে।